কোটা আন্দোলন চলছে। বাংলাদেশের সরকার কিন্তু যে অবস্থা তৈরি করেছে, আগামী দিনে বাংলাদেশের বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি রোধ করার জন্য বাংলাদেশের যে মিনিস্টাররা রয়েছে তারাও কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারতেছে না, এবং তারা বলতেছে যে এই বিষয়ে আমরা ব্যর্থতার পরিচয় দিচ্ছি। এ কারণে আমি বলতে চাই, বাংলাদেশের উপর দিয়ে কোন রকম ভারতীয় রেল চলতে দেওয়া হবে না। এই দাবির উপরে পীর সাহেব চরমরাই সারা বাংলাদেশে যে কর্মসূচি দিয়েছে, এই আন্দোলন সামনের দিনে আরো তীব্র থেকে তীব্র হবে ইনশাআল্লাহ। সকলকে রাজপথে রাখার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভারত উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাবেক ছাত্র জনাব আহমদ আব্দুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতের সাথে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশে জেলা এবং মহানগরে আজকে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় ঢাকা জেলা দক্ষিণের আজকের এই কর্মসূচির সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা মাওলানা ইমতিয়াজ আলম, ঢাকা জেলা নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চরম হুমকির মুখে বর্তমান দামি সরকার দামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে ভারতকে সবকিছু উজাড় করে দিয়ে যাচ্ছে। সর্বশেষ আপনারা দেখেছেন, গত জুন মাসে এক মাসের ভারতে আমাদের দামি প্রধানমন্ত্রী দুবার সফর করেছেন। সর্বশেষ গত 22 তারিখ সফর করে তিনি 10টি চুক্তি করেছেন, 10টি চুক্তিতে দাসখত করেছেন। আজকে সেই চুক্তির মধ্যে কি আছে দেশের জনগণ কিছুই জানে না। এই চুক্তি কি, এই চুক্তির মধ্যে কি দেশ আপনি বিক্রি করে দিয়েছেন না কি করেছেন দেশের মানুষ কিছুই জানে না। আজকে সেই 10 দফা চুক্তি এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে। এই চুক্তির মধ্যে কি আছে এগুলো স্পষ্ট করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল যাবে। এই রেলে কি থাকবে? এই রেল নিয়ন্ত্রণ করবে সম্পূর্ণ ভারত, এখানে বাংলাদেশের কোনো কর্তৃত্ব থাকবে না। তাহলে এই রেলের মধ্যে বগির মধ্যে কি থাকবে? অস্ত্র থাকতে পারে, মানব দ্রব্য থাকতে পারে, কি থাকবে এটা আমরা জানি না। এই জন্য এই বাংলাদেশের বুক ছিঁড়ে ভারতকে রেল করিডোর আমরা মানব না, মানি না। সাথে সাথে এই সরকার দেশকে খুব উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছে, কিন্তু ভারতের সাথে এই বিষয় চালু করে যেন দেশের মানুষ বাজার করতে, চিকিৎসা করতে অনায়াসে ভারত যেতে পারে সেই বন্দোবস্ত করে দিয়ে যাচ্ছে। প্রিয় ভাই আমার, তাহলে বাংলাদেশের চিকিৎসা খাতের কি হবে? আপনার দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকে চিকিৎসার কি উন্নয়ন করেছেন যদি দেশের মানুষ ভারতের চিকিৎসা নিতে হয়? প্রিয় ভাইয়ের আমার, পাশাপাশি আপনার সেনা প্রধান, পুলিশ প্রধান সহ
প্রধানকে নিয়োগ দিয়েছেন এরা সকলেই দুর্নীতিগ্রস্ত। এমনকি সাবেক প্রধান বিচারপতি নামেও দুর্নীতির অভিযোগ এসেছে। তাহলে স্পষ্ট এই সরকার দুর্নীতিগ্রস্ত সরকার। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে এদেশের জনগণ আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না। এই জন্য আমাদের দাবি হচ্ছে আপনার এই মধ্যবর্তী নির্বাচন দিন এই দামি নির্বাচিত সংসদকে ভেঙে দিয়ে এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। মানুষের ভোটাধিকারের প্রয়োগ করার সুযোগ দিয়ে একটি ফলপ্রসূ নির্বাচনের ব্যবস্থা করুন। এই নির্বাচনে যারা কি করবে, বিজয় লাভ করবে, তারা দেশ পরিচালনা করবেন। এই পবিত্র